আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের ভাইয়া এবং আপুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং আইসিটি পরীক্ষাও অনেক ভালো হয়েছে। আর যাদের মন মতো পরীক্ষা হয়নি বা মনে হয়েছে যে পরীক্ষাটা আরেকটু ভালো দেওয়া যেত, তারা যা দিয়ে ফেলেছো সেটা নিয়ে আর চিন্তা করবে না। সামনের পরীক্ষাগুলো ভালো দেওয়ার চেষ্টা করো। তো সায়েন্সের স্টুডেন্টদের কালকে থেকে গ্রুপের সাবজেক্টের পরীক্ষা শুরু হবে। কালকে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা। তো আজকে আমি ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার ওয়াইজ সূত্রগুলো লিখে সুন্দর করে গুছিয়ে ছবি তুলে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। লাস্ট মোমেন্টে এসে তো আর এত কিছু ধরে ধরে রিভিশন দেওয়ার সময় নেই। তো ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সূত্র। দেখা গেল কি পরীক্ষার হলে তোমার বুঝতে পারতেছো যে এই ম্যাথটা এটা হবে, এটা এভাবে হবে, বা এই ম্যাথটা এই চ্যাপ্টারে, কিন্তু তোমার এক্সাক্ট সূত্রটাই মনে পড়ছে না। তো এই ধরনের সিচুয়েশন এড়ানোর জন্য আমাদেরকে অবশ্যই সূত্রগুলো ভালো মতো রিভিশন দিয়ে যেতে হবে, যাতে কোনোভাবেই কোনো অবস্থায় সূত্র ভুলে না যাই আমরা। তো সবগুলো সূত্র একটু লাস্ট মোমেন্টে, এখন আজকে রাতে ঘুমানোর আগে বা কালকে সকালে পরীক্ষা দিতে যাওয়ার আগে একটু চোখ বুলিয়ে নিয়ে যেতে পারো। ভিডিও থেকে তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। আর আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে, আমরা ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে ক খতে গুরুত্ব দিই না বা ক খ এত মনোযোগ দিয়ে পড়তে চাই না। ক খ কিন্তু খুব ভালো একটা মার্কস ক্যারি করে। তো দেখা যাচ্ছে কি তুমি একটা সৃজনশীলের গ ঘ পারো, কিন্তু ক খর জন্য সৃজনশীলটা আনসার করতে পারছো না, বা শুধু গ ঘ পেরেও যে আনসার করতে যাবা, এটা খুবই ভুল হয়। কারণ ক খ ভালোই একটা নাম্বার। ক খতে যেহেতু 5টা সৃজনশীলে 15 নাম্বার ক খতে, তো ভালো একটা মার্কস পাওয়ার জন্য ফিজিক্সে ক খ অনেক ভালো একটা নাম্বার ক্যারি করছে। ক খ তোমরা ভালো করে আনসার করার চেষ্টা করবে, গুছিয়ে লেখার চেষ্টা করবে মেন ওয়ার্ডগুলো। ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু বানিয়ে লিখে ফেললেই হয় না। বানিয়ে লিখতে পারো যদি তোমার আসলে কি ওয়ার্ডসগুলো জানা থাকে। তো গুছিয়ে প্রাসঙ্গিক কথা লিখে আনসার করার চেষ্টা করবে। আর ফিজিক্সের ক্ষেত্রে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাত্রা একক। দেখা গেল কি গয়ের আনসারে চাপ রিলেটেড একটা ম্যাথ, তুমি আনসার লিখলে কিন্তু ম্যাথ করে তোমার যে আনসারটা আসলো সেই আনসারটা লিখলে কিন্তু তুমি এককটাই লিখলে না। তো দেখা গেল কি একদম ভালো একটা ম্যাথ তুমি ভালো মতো পারো, সুন্দর মতো আনসার করেছো, কিন্তু এককটা না লেখার কারণে টিচার হয়তো কিছু মার্কস কেটে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের মাত্রা, একক, এই জিনিসগুলো একটু দেখে যাওয়া উচিত। একক হচ্ছে ম্যাথের ক্ষেত্রে অনেক লাগে আনসার লেখার সময়, বা এমসিকিউর ক্ষেত্রেও মাত্রা, একক এগুলো আসে অনেক সময়। কতেও মাত্রা, চাপের মাত্রা, শক্তির মাত্রা, এগুলোর মাত্রা লিখতে বলে। তো মাত্রা, একক, এই জিনিসগুলো একটু অবশ্যই খেয়াল রাখবে, স্পেশালি এককটা ম্যাথের আনসারের ক্ষেত্রে। আর কোয়েশ্চেন ভালো করে পড়বে যে কোন ম্যাথটা কোন এককে চেয়েছে। প্রশ্নে দেওয়া হচ্ছে কেজি, আমরা আনসার বের করলাম গ্রামে, তো সেই রকম করলে তো হবে না। সেই জন্য আর কি প্রশ্ন ভালো করে পড়তে হবে। এককগুলো একটু সেই ঘুরে ফিরে এক কথাই, এককগুলো একটু মেনটেন করার চেষ্টা করবে, ভালো করে প্রশ্ন পড়ার চেষ্টা করবে। আর আজকে তোমাদের সাথে সাবজেক্ট বা পড়াশোনার বাইরে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমরা অনেক সময় অনেক গ্রুপে বা বিভিন্ন জায়গায় অনেক স্টুডেন্টদের পোস্ট দেখি কি যে ভাইয়া বা আপু, আমি আজকে এক্সট্রা পেপার নিয়েছি কিন্তু এক্সট্রা পেপারের বৃত্ত ভরাট করিনি, এরকম টাইপের অনেক কোয়েশ্চেন পাওয়া যায়। তো তোমরা পরীক্ষাটা একটু চোখ কান খোলা রেখে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। যেই এক্সট্রা পেপারগুলো ইউজ করবে, সেগুলো এক্সট্রা পেপার নেওয়ার সাথেই তোমরা বৃত্ত ভরাট করে ফেলার চেষ্টা করবে। টিচাররা কী বলছে বা কোন ইনস্ট্রাকশন ফলো করতে বলছে, সেই ইনস্ট্রাকশন ভালো করে ফলো করবে। সব কিছু শুনে ভালো মতো সব কিছু, খালি পরীক্ষায় ভালো স্টুডেন্ট হয়ে সব কিছু আনসার করে দিয়ে আসলাম, এটা করলেই হয় না। চারদিকে একটু খেয়াল রাখতে হয়, কে কী করলো বা জিজ্ঞেস করলো, টিচাররা কী বললো, সেগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। ফিজিক্সে যেহেতু সব কিছুই খুব ম্যাথ রিলেটেড, তো সব কিছুই দেখা যাবে একটু ছোটোই, কিন্তু আমরা সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করব। যেমন বানিয়ে তো আর অনেক বর্ণনামূলক অনেক কিছু লেখা যাবে না, কিন্তু প্রশ্নে দেওয়া আছে বা কোনটা কি ইন্ডিকেট করছে, এগুলো একটু লিখে ফেলার চেষ্টা করবে। তাহলে একদম ফুল মার্কস পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়।
আর যেই কথাটা আমি সবসময় বলি, তোমরা যে যেখানেই থাকো, ঢাকা শহরের জ্যাম অথবা অন্যান্য যেই সিটিতেই থাকো না কেন, তোমরা হচ্ছে হাতে সময় নিয়ে পরীক্ষার হলে চলে যাবে। আর সবাই আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের সবার জন্য দোয়া করি। তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হোক। আর তোমরা যদি কোনো কিছুতে প্রবলেম থাকে, নেক্সট ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা রিলেটেড বা যে কোনো সাবজেক্ট, কেমিস্ট্রি, বায়োলজি কিংবা হায়ার ম্যাথ, কোনো প্রবলেম থাকলে, কোনো কিছু যদি তোমাদের কোনো টপিকের উপর যদি কিছু জানতে চাও বা কোনো ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক কমেন্ট করতে ভুলবে না, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম।